বাংলাদেশ আম জনগণ পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আপনারা আমাদের বক্তব্য জাতির সামনে তুলে ধরেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আপনারা অবগত আছেন যে বাংলাদেশ আম জনগণ পার্টির নিবন্ধন সংক্রান্ত সকল আইনগত শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে পূরণ করার পরও নির্বাচন কমিশন অজ্ঞাত ও অযৌক্তিক কারণে আমাদের দলের নিবন্ধন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখেছেন। এই বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি সংবিধান প্রদত্ত রাজনৈতিক অধিকার ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। সাংবাদিক বন্ধুরা, এই অন্যায় ও অনৈতিক আচরণের প্রতিবাদে গত 31 জানুয়ারি 2026 তারিখে আমরা নির্বাচন কমিশন অভিমুখে শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচি পালন করি। উক্ত কর্মসূচি থেকে আমরা নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে 24 ঘন্টার আলটিমেটাম প্রদান করেছিলাম, যাতে তারা আমাদের নিবন্ধন বিষয়ে একটি সুস্পষ্ট ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের সদুত্তর, ব্যাখ্যা কিংবা ইতিবাচক পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। এটি নির্বাচন কমিশনের দায়িত্বহীনতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি চরম অবহেলার বহিঃপ্রকাশ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ আম জনগণ পার্টি বিশ্বাস করে রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়টি কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি একটি সাংবিধানিক অধিকার। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সেই অধিকার বাস্তবায়ন করা, কোনো দলের প্রতি বৈষম্যমূলক আচরণ করা নয়। অবিলম্বে বাংলাদেশ আম জনগণ পার্টির নিবন্ধন প্রদান করতে হবে। এই প্রেক্ষাপটে আমরা আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। প্রিয় দেশবাসী, আগামীকাল রোজ মঙ্গলবার 3 ফেব্রুয়ারি 2026 সকাল 11 ঘটিকায় দলের নিবন্ধন প্রাপ্তির দাবিতে নির্বাচন কমিশনে আবেদনকৃত 23টি জেলা একযোগে স্ব নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। নির্বাচন কমিশনের এই পক্ষপাতদুষ্ট ও অগণতান্ত্রিক ভূমিকার বিরুদ্ধে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন জোরদার করা হবে। দাবি না হওয়া আগ পর্যন্ত কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ধারাবাহিকভাবে কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, বাংলাদেশ আম জনগণ পার্টি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে, তবে জনগণের ন্যায্য অধিকার আদায়ের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। সর্বশেষ দেশবাসী ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি,